কাঁথির কার্ড ব্যাংকের ভোট নিয়ে উত্তেজনা তৃণমূল ও বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে। কাঁথির এআরডিবি ব্যাংকের ভোট ঘিরে উত্তেজনা। কৃষি সমবায় ভোটে ভোটার টানাটানি ঘিরে উত্তেজনা কাঁথি শহরে। কাঁথি শহরের জাতীয় বিদ্যালয় ভোট কেন্দ্রের অদূরে দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি চলে জোর কদমে। এলাকায় বিশাল পুলিশ বাহিনী। ভোটার কার্ড কাছো কেন? ভোটার কার্ড কাছো, ভোটার কার্ড কাছো, ভোটার কার্ড কাছো। চোর বাচ্চা কাছো। সাধারণ মানুষকে ভয় দেখাচ্ছে বিজেপি। সাধারণ মানুষকে ভয় ভীতির পরিবেশ তৈরি করছে। বিজেপির ক্যাম্প থেকে সাধারণ মানুষকে চোর বলছে। যে দলের নেতৃত্বরা চোর, সেই দলের ক্যাম্প থেকে সাধারণ ভোটারের উদ্দেশ্যে চোর ছুড়ে উঠে আসছে। আমরা শান্তিপূর্ণভাবে ভোট চাই। এখানে ভোটের মহল দেখে বিজেপি পালিয়ে গেছে, নেই, মার্কেটে নেই, থাকবে না। ধরাশায়ী হবে শুভেন্দু অধিকারীর দল। যে ব্যাংকের চেয়ারম্যান শুভেন্দু অধিকারী ধরাশায়ী হবে বিকেল 3টার পরে। বুঝতে পারবে এখানকার মানুষ তৃণমূলের সঙ্গে আছে। আর অভিযোগ, এখন তো বিজেপি মানে অভিযোগ, বিজেপির নাম চেঞ্জ হয়ে গেছে, যে অভিযোগকারী দল। আর শুভেন্দু অধিকারী ঘুম থেকে উঠলেই অভিযোগ অভিযোগ অভিযোগ, আর তার চেলারাও তাই শুরু করেছে। অতএব মানুষ এদের সঙ্গে নেই, মানুষের লোকবল নেই, কিচ্ছু নেই। 4-5টা লোক নিয়ে বসে আছে, কোনো কাজ হবে না। শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। সমবায় প্রেমী মানুষরা মমতা বন্দ্যোপাধ্যায়কে যেমন সমর্থন করেছেন 20 বছর ধরে, তার দয়ায় শুভেন্দু অধিকারী চেয়ারম্যান ছিলেন, এবারও সেই সাধারণ ভোটাররা মমতা বন্দ্যোপাধ্যায়কেই সমর্থন করবেন। অভিযোগ নয়, প্রমাণ চাই। অভিযোগ নয়, প্রমাণ চাই। যারা বলছেন ভোট নেই, ভোট নেই, তো এখন বাজে কথা বলতে হবে, ফাঁকা আবাস তো করতে হবে। মিডিয়াতে না হলে বিকেলবেলা শুভেন্দু অধিকারী ওর চাকরিটা হয়তো খেয়ে নিতে পারে, তাই ওর চাকরির ভয়, চাকরি বাঁচানোর জন্য এইসব প্রলাপ বকছে। হবে না, তে তৃণমূলের জয় নিশ্চিত। মানুষের উপরে মানুষের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার জন্য যে মত হোক আর যে পথ হোক, যে রাজনৈতিক দলই হোক, মানুষকে অবাধে গণতান্ত্রিকভাবে মানুষকে ভোট দেওয়ার যে অধিকার, বর্তমান যে শাসক, সেই শাসক দল সে অধিকারকে ছাড়িয়ে নিই। এবং এখানে আজ সকাল থেকে ভোট গ্রহণ কেন্দ্রে প্রার্থীদের উপর আক্রমণ করা হয়েছে এবং প্রার্থীরা আক্রান্ত হয়েছে, ব্যান ভাঙচুর করা হয়েছে এবং নির্লজ্জ দলদাস পুলিশ, যারা রাজ্যের আইন শৃঙ্খলাকে নিয়ন্ত্রণে রাখতে পারে না, সেই পুলিশ এই একই কাজ চাই যায়, একইভাবে একই কাজ করে। আমারটা কোনো ভাষা নেই। আমরা চাইলে সংঘাতে যেতে পারি, লড়াই করতে পারি, মারামারি করতে পারি, কিন্তু আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। ভারতীয় জনতা পার্টির একটা মূল মন্ত্র যে ইতিমধ্যে আপনারা জানেন দিল্লিতে নির্বাচন হয়েছে, একটা আঁচড় কোনো মানুষের গায়ে পড়ে। দিল্লিতে যে সরকার ছিল অতীতে, যারা প্রায় 15 বছর সরকারের ক্ষমতায় ছিল, তারা আজ ধুয়ে মুছে সাফ হয়ে এদেরও সময় হয়ে এসেছে বামপন্থীদের যাওয়ার আগে যে পরিবেশ তৈরি হয়েছে, সেই একই পরিবেশ এখানে তৈরি। এবং এখানে দাঁড়িয়ে থেকে যিনি নেতৃত্ব দিচ্ছেন, আমি নাম তার ধরবো না, ওর নাম মুখে আনা মানে আমার নিজেকে নিজে অপবিত্র হয়ে যাবে। অতএব সেই ব্যক্তিকে আমরা চিহ্নিত করেছি। আমরা মহামান্য উচ্চ আদালতের কাছে গেছিলাম,
উচ্চ আদালতের কাছে গিয়ে আবেদন রেখেছিলাম, কিন্তু আজকের এই পরিস্থিতিতে আপনারা প্রত্যেককে দেখছেন সংবাদ মাধ্যমও আক্রান্ত হচ্ছে, এবং সংবাদ মাধ্যম যেখানে আক্রান্ত হচ্ছে আর আমার রাজ্যের মুখ্যমন্ত্রী দেশের বিরুদ্ধে কথা বলছেন বিদেশের মাটিতে দাঁড়িয়ে, এর থেকে লজ্জা রাখার কিছু জায়গা নেই। আমি মনে করি এটা প্রহসন হচ্ছে। এই প্রহসন আগামী দিনে মানুষ যখন 26-এর নির্বাচনে তার যোগ্য জবাব আমি ব্যুরো রিপোর্ট, বাংলার কথা।